মাছে ভাতে বাঙালি বলে কথা, মাছের পাতলা ঝোল আর গরম ভাত। আহ, কি মজা খেতে! মাছটা কেটে নিয়েছি, সাথে আছে টমেটো, ধনিয়া পাতা এগুলো। মাছের ভিতরে ডিমও পাওয়া গিয়েছে কিছুটা। তারপর সবগুলো কেটে নেওয়ার পর মাছ ভুনা করব আজকের রান্নায়। তারপর টমেটো দিয়ে মাছের টক রান্না করব মাথা লেজা দিয়ে। আর মাছের ডিমগুলো ভাজি করব। সবগুলো কাটাকুটা শেষ। এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি চুলার মধ্যে। দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। এখানে আমি 3 পিস মাছ দিয়ে ভুনা করব। আগেকার দিনের মাছ চাচিরা এভাবে কাঁচা মাছ দিয়ে ঝোল রান্না করতো, ভীষণ স্বাদ হতো খেতে। মাছের এই পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে, নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাপ মতো পানি দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এদিকে ধনিয়া পাতা কেটে নেব। মাছটা রান্না হওয়ার পর ধনিয়া পাতা উপরে দিয়ে দেব। আমি যখন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলোইং করে মাছের ঝোলের রান্নাটা দেখে জিভে জল এসে যাচ্ছে। ভীষণ স্বাদের হয়েছিল এই তরকারি রান্নাটা। আর এদিকে আমি মাছের ডিম ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সবগুলো মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ, পাঁচফোড়নের গুঁড়ো, তারপরে তেল, সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি। এভাবে আমি বসিয়ে দেব চুলায়, অল্প আছে রান্নাটা করে নেব। একটু পরপর কিছুক্ষণ নেড়ে চেড়েও দেব। মাছের ডিম রান্নাটা ভীষণ ভালো লেগেছে খেতে গরম ভাতের সাথে। নামানোর আগে ধনিয়া পাতা আরেকটু দিয়ে দিয়েছি, তারপর নেড়েছে নামিয়ে ফেলেছি। খাবার রান্না আমার রেডি, দেখেন তো। রান্না করেছি মাছ ভুনা, টমেটো, মাছ দিয়ে টক, তারপরে ভাত আর মাছের ডিম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল খাবারটা। আমি আমার প্লেটটা বেড়ে নিয়েছি। প্রথমে আমি মাছের ডিম দিয়ে খাবো, তারপরে মাছ ভাজা দিয়ে খাবো। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। তারপরে আমি শেষে নিয়ে নিয়েছি মাছের টক। এই টক রান্নাটা আমরা যারা সিলেটি আমরা অনেক পছন্দ করি খেতে।